দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা গণভবনটা এখন ফাঁকা। ও ববুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। আমার দেশের ওলামায়ে কেরামরে ফাঁসি দেয় কি দেয় নাই? জেলের ভিতরে বন্দি করে কি করে নাই? এই মিয়া আমারও 2 বার জেল হয়েছে। জ্বালা কম কম জ্বালায় আমি গাই না। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। হ্যাঁ, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো তোমার দেখা, অপেক্ষায় আছে শুধু ঢাকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ও ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। ওরে খেলা হবে, খেলা হবে, কাদের তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না রে, বুকটা এখন ফাটে না। ঠিক নেই? এখন আর মমতাজ সংসদে দাঁড়ায় কইতে পারতো না আমার বুকটা ফাইটটা যা। কথা কয় না, কারণ বেশিরভাগই তো টুপিওয়ালা। কথা কয় না, এবছর সংসদ সব বেশিরভাগ কি টুপিওয়ালা। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদ নাই। ঠিক নেই? দিল্লিতে একা একা বসে, গণভবনটা এখন ফাঁকা। ও বুবুরে গণভবনটা এখন ফাঁকা। ঠিক না? যুবক আল্লাহর বান্দা, হাত পা দ্বারা চক্র দ্বারা অনেক অন্যায় অপরাধ বান্দা করেছে। চুরি থেকে নিয়া, ডাকাতি থেকে নিয়া সব ধরনের গুনাহ আল্লাহর বান্দা করেছে। এরে যুবক ভাই, বৃদ্ধ বাবা, হঠাৎ করে আল্লাহর বান্দা মরুভূমির প্রান্ত দিয়া বোরকা পরিয়া একজন আল্লাহর বান্দি যায়, ওই চোরা মিয়া যুবক যুবতীর সামনে দাঁড়ায়া যায়। সামনে দাঁড়াইয়া যুবতীর সামনে যখন দাঁড়ায়া যায়, আল্লাহর বান্দি একা, সাথে কেউ নাই, থর থর করে কাঁপতেছে। জিজ্ঞেস করলেন, যুবক আমার সামনে হঠাৎ কেন দাঁড়ায় গেলা বলো? যুবক আল্লাহর বান্দা ডাক দেওয়ালে, ও যুবতী, তোমারে বড় আমার পছন্দ লেগেছে। কি করব? বলে বাকি জীবন তোমারে নিয়ে সংসার করতে চাই। যুবতী আল্লাহর বান্দি জবাব দেই, রে যুবক, আমার চেহারা তো বোরকা দিয়া ঢাকা, আমার হাত তো মোজা দিয়া ঢাকা, পাও মোজা দিয়া ঢাকা। কি দেখিয়া তুমি পাগল হয়ে গেলারে যুবক, আমার এই বিবাহ করবা? এবার আল্লাহর বান্দা জবাব দেয়, ও যুবতী, পা তো মোজা দিয়া ঢাকা, হাত ও মোজা দিয়া ঢাকা, চেহারা তো বোরকা দিয়া ঢাকা, দেখার মতো কিছু নাই। তবে আল্লাহর বান্দি, তোমার 2টা চক্ষু দেখা যায়, চোখ দেখা যায়, 2টা চোখের মায়ায় আমি পড়ে গেছি, এই জন্য তোমার বিবাহ করতে চাই। আল্লাহর বান্দি জবাব দেয়। এবার কি জবাব দেব? এত ডাকাত, এত চোর, এমন কোনো অপরাধ নাই সে করে নাই। এবার আল্লাহর বান্দি জবাব দেয়, যুবক, যদি তুমি আমারে পেতে চাও, বিবাহ যদি করতে চাও, আমার 2টা শর্ত মানতে হবে। 2টা শর্ত যদি মানো, তাহলে তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হব। এবার আল্লাহর বান্দা জবাব দেয়,
এরে যুবতী বলো এমন কি তোমার দুইটা শর্ত, শোনাও তাড়াতাড়ি শোনাও। আল্লাহর বান্দি জবাব দিয়ে রে যুবক, এক নাম্বার শর্ত হলো 40 দিন 5 ওয়াক্ত নামাজ প্রথম তাকবীরের সহিত ইমামের পেছনে আদায় করতে হবে, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আমার শর্ত হলো যখনই তুমি নামাজে যাবা হাজিরা খাতার মধ্যে স্বাক্ষর দিবা, নামাজ থেকে আসার পর হাজিরা খাতার মধ্যে আবার স্বাক্ষর দিবা। তোমার পেছনে একজন গোয়েন্দা রাখবো, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করো কি করো না। শুধু নামাজ পড়লে হবে না, জামাতে পড়লে শুধু হবে না, প্রথম তাকবীরের সহিত আদায় করতে হবে। এই দুইটা শর্ত যদি মানো তাহলে তোমার কাছে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। এবার যুবক আল্লাহর বান্দার চিন্তায় পড়ে গেল, মনে মনে ভাবতেছে টাকা পয়সা স্বর্ণ অলংকার জমাই কেন? বলে সুন্দরী একজন নারী পাওয়ার জন্য, তারে নিয়ে বাকি জীবন কাটানোর জন্য সুখে শান্তিতে। চুরি করতে গেলে কষ্ট হয়, ডাকাতি করতে গেলে কষ্ট হয়, মাল সামানা হাইজেকার করতে গেলে কষ্ট হয়। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, এরে যুবতী 5 ওয়াক্ত নামাজ পড়া তো তেমন কষ্ট হবে না, কোনো ব্যাপার হয় না। যুবক আল্লাহর বান্দা শর্ত মতে রাজি হয়ে গেল। আল্লাহ যারে হেদায়েত দেয় দুনিয়ার কোনো মানুষ তারে গুমরা বানাতে পারে না। কথা বলে না। আল্লাহ যারে হেদায়েত দেয় না, গুমরা বানায়, দুনিয়ার মানুষ তারে হেদায়েত দিতে পারে। আল্লাহ যারে সম্মান দেয় দুনিয়ার মানুষ তারে অপমান করতে পারে। আল্লাহ যারে অপমান করায় লাঞ্ছিত বানায়, দুনিয়ার মানুষ তারে সম্মান দিতে পারে না। কথা বলে না। যুবক আল্লাহর বান্দা রাজি হয়ে যায়। যুবক আল্লাহর বান্দা এবার 5 ওয়াক্ত নামাজ পড়তে আরম্ভ করে দেয়। নামাজে যাওয়ার শুরুতে বান্দা হাজিরা খাতায় স্বাক্ষর দেয়, নামাজ থেকে আসার পর হাজিরা খাতায় স্বাক্ষর দেয়। পাহারাদার লক্ষ্য করে দেখেন বান্দা তো 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক ভাবে আদায় করতেছে। কেন রে যুবক ও বরের মুসলমান, কেন ঘটনাটা টানতেছে শুনে যান আব্বাজান যুবক ভাই। এবার আল্লাহর বান্দা নামাজ আরম্ভ, নামাজ পড়তে লাগলো। এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ 20 দিন পর্যন্ত বান্দা হাজিরা খাতায় স্বাক্ষর দেয়, নামাজে যাওয়ার শুরুতে স্বাক্ষর দেয়, নামাজ থেকে আসার পরও স্বাক্ষর দেয়। কিন্তু 21 দিনের মাথায় 21 22 23 24 25 দিন হয়ে যায়, 4-5 দিন হয়ে গেল। যুবক আল্লাহর বান্দা আগের মতন হাজিরা খাতায় স্বাক্ষর দেয় না, নামাজ থেকে যাওয়ার শুরুতে আসার পরও দেয় না। পাহারাদারকে এবার ওই আল্লাহর বান্দি পাঠায়া দেয়, এরে যুবক আল্লাহর বান্দা যাও, যেই যুবক আমারে বিবাহ করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বে ওয়াদা করলো, হাজিরা খাতায় স্বাক্ষর দিবে, বান্দা ওয়াদা করলো। 20 দিন পর্যন্ত ভালো হয়েছিল, 21 দিনের মাথায় 4-5 দিন তার কোনো খবর নাই। যাও গিয়া দেখো সে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে কি পড়ে না। মনে হয় আমারে এখন বিবাহ করতে চাই না। কারণ নামাজ যেই বান্দা প্রথম নামাজ ধরে দেখবে, রমজানে কিছু মুসল্লি আছে, রমজান নাই মুসল্লিও নাই। কথা বলেন। হ্যাঁ, 1 মাসের জন্য কাটিং দিয়ে 60টা মসজিদে ঢুকে প্রথম রমজানে আর শেষ রমজানে বের হয়, আর মসজিদের ধারে কাছেও নাই। কথা কয় না। কি কোন দোস্ত আসেনি? এমন কিছু মুসল্লি আছে না নি? আবার আল্লাহর বান্দি ভাবতেছে মনে মনে, এত করতো চুরি, করতো ডাকাতি, আমারে পাওয়ার জন্য ধরেছে নামাজ, হয়তো এখন আর শরীরে কোলাই না, আমারও পাওয়ার মনে দরকার নাই, ভাগছে। ওই যে পাহারাদার আল্লাহর বান্দা জোহরের সময় মসজিদের বারিন্দা দাঁড়াইয়া অপেক্ষা, মুসল্লিরা নামাজ পড়িয়া যার যার মতে বের হয়ে যায়। যুবক আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয় না। মসজিদের এক কোণার মধ্যে যুবক আল্লাহর বান্দা বসে যায়। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা শুনেন, যুবক আল্লাহর বান্দা মসজিদের এক কোণার মধ্যে বসিয়া 2 কানা হাত উপরের দিকে উঠাইয়া চোখের পানি ফেলাইয়া রব্বে কাবার কাছে হাত বাড়াইয়া দেয়।
আর ডাক দেওয়াল আসমানের মালিক, ও জমিনের মালিক আল্লাহ, আপনার হারানো গোলাম আপনার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ গো, 30 বছর পর্যন্ত আপনারে চিনি নাই, আপনারও মানি নাই, আপনার ইবাদতও করি নাই। ও আল্লাহ, হাত দ্বারা, পা দ্বারা, চক্র দ্বারা অন্যায় করেছি, চক্র দ্বারা, জবান দ্বারা এমন কোনো গুনাহ নাই আমি করি নাই। মালিক গো, আপনার হারানো গোলাম আপনার দরজার সামনে দাঁড়ায় গেছে। আপনি যদি মাফ না করেন, কে আমারে মাফ করবে? আপনি ছাড়া তো দুনিয়াতে আমার কেউ নাই। আপনি আমার মালিক, আপনি আমার রব, আপনি আমার রিজিক দাতা, আপনি আমার হায়াত দাতা, আপনি আমার মরণ দাতা। এরে যুবক ভাই, আল্লাহর বান্দা চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে আর তওবার আওয়াজ দেয়, ও রব্বে কাবা, আপনি আমারে মাফ করে দেন, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন গুনাহ করব না। বান্দা চোখের পানি ফেলে ফেলে তওবার আওয়াজ দেয়। মুনাজাত শেষ করিয়া যুবক আল্লাহর বান্দা মসজিদ থেকে যখন বের হয়, ওই পাহারাদার আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়, ডাক দেয়া বলে, যুবক, এখন তুমি 20 দিন পর্যন্ত নামাজ পড়লাম, আমি তোমার দেখলাম যা নামাজে আসার আগে হাজেরা খাতায় স্বাক্ষর দিলা, নামাজ থেকে যাওয়ার পর হাজেরা খাতায় স্বাক্ষর দিলা, 4-5 দিন ধরে হাজেরা খাতায় স্বাক্ষর দাও নয়, তাহলে কি ওই সুন্দরী মাইয়ারে তুমি বিবাহ করতে চাও না? এরে বরের মুসলমান শুনেন, এবার যুবক আল্লাহর বান্দা জবাব দেয়, ও আল্লাহর বান্দা শোনো, আমি যে 20 দিন নামাজ পড়লাম তার সাথে ওয়াদা দিলাম। কিসের জন্য ওয়াদা দিলাম? কেন আমি নামাজ ধরলাম? বলে সুন্দরী মাইয়ারে পাওয়ার জন্য। তার প্রেমে আমি বড় আসক্ত ছিলাম, তারে পাওয়ার জন্য তার প্রেমে আমি বড় মগ্ন ছিলাম। তারে পাইতে গিয়া আমি যখন নামাজে ঢুকলাম, নামাজ পড়লাম, এই নামাজে দাঁড়াইয়া যখন আমি কিয়ামে দাঁড়াই, আল্লাহর কথা স্মরণ করি, যখন রুকু করিয়া সেজদায় যায়, যেই মাত্র সেজদায় যায়, সেজদার ভিতরে আমি এত মজা পাই, ওই সুন্দরী মাইয়ারে বানানেওয়ালা রব্বে কাবারে আমি সেজদার মধ্যে পাইয়া যায়। এই জন্য এখন আমার সুন্দরী মাইয়ার আমার প্রয়োজন নাই, আমার তো প্রয়োজন তিনি, যিনি ওই সুন্দরী মাইয়ারে বানাইছে, যিনি সবাই জানো নাই, মানার জন্য চেষ্টা করো নাই রে বান্দা আমার। এবার তওবা যত করেছো, মানার জন্য চেষ্টা করতেছো, রে বান্দা যা যা, আমি আল্লাহ পাক তোর 30 বছরের সব গুনাহগুলো মাফ করে দিয়া আমার তোর জান্নাত হিসেবে কবুল করে নিলাম। আর আস্তে বলি আল্লাহু আকবার। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? আব্বাজান জোরে আওয়াজ দিয়ে বলবেন, লাভ না লস? লাভ। কারণ এই নামাজের মতন দামি কোনো ইবাদত নাই। আবার এই নামাজ সর্বপ্রথম হাশরের ময়দানে আল্লাহ পাক আপনি আমাকে প্রশ্ন করবেন। আমি বলি নাই, তারপর আপনি কিতাবের মধ্যে দেখেন, আবার আপনি তিরমিজি শরীফের হাদিসের মধ্যে দেখেন, হযরতে আব্দুল্লাহ ইবনে কুরদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে সর্বপ্রথম আউয়ালু মা ইহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দা থেকে নামাজের হিসাব নেবে। ফাইন সলোহাত সলোহা সাইরু আমালিহি, যদি বান্দার নামাজের হিসাবটা যদি সহজ হয়ে যায়, নবীজি বলেন ওই বান্দার সব আমলের হিসাব সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, এরপরে নবী বলেন ওই বান্দার নামাজের হিসাবে যদি গরমিল থাকে, ভেজাল থাকে, সব আমলের মধ্যে ভেজাল, সব আমলের মধ্যে ভেজাল থাকে। এই জন্য যে আয়াত পড়েছি, আল্লাহ পাক বলেন, বান্দারে নামাজ কায়েম করো, নিশ্চয়ই এই নামাজ, তুমি যদি নামাজ পড়ো, নামাজ আদায় করো, এই নামাজ তোমাকে দুনিয়ার সব গুনাহ থেকে তোমারে দূরে রাখবে, দূরে রাখবে, দূরে রাখবে। দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া পালাইয়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, ও ববুরে গণভবনটা এখন ফাঁকা। তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষ গুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। আমার দেশের ওলামায়ে কেরামরে ফাঁসি দেয় কি দেয় নাই?
জেলের ভিতরে বন্দি করে কি করে নাই? এই মেয়ে আমারও 2বার জেল হয়েছে। জ্বালা কম কম জ্বালায় আমি গাই না। তুমি মিথ্যা মামলাই ফাঁসি দিলে সোনার মানুষগুলারে, কত বড় ডাইনি সাজে, নাই মায়া তার অন্তরে ভাই, নাই মায়া তার অন্তরে। হ্যাঁ, সে আদালত আছে, ফাঁসির দড়িও আছে, কবে পাবো তোমার দেখা, অপেক্ষায় আছে শুধু ঢাকা। ও বুবুরে, গণভবনটা এখন ফাঁকা, ও ডাইনি রে, গণভবনটা এখন ফাঁকা। ওরে খেলা হবে, খেলা হবে, শামীম তো আর বলে না। ওরে খেলা হবে, খেলা হবে, কাদের তো আর বলে না। সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না রে, বুকটা এখন ফাটে না। ঠিক নেই? এখন আর মমতাজ সংসদে দাঁড়ায় কইতে পারতো না আমার বুকটা ফাইটটা যা। কথা কয় না? কারণ বেশিরভাগই কিন্তু টুপিওয়ালা। কথা কয় না? এবছর সংসদ সব বেশিরভাগ কি টুপিওয়ালা। আসেনি? আপনাদের মনে পছন্দ হয় না, তাহলে গজল গাইতাম না। হ্যাঁ, আসাই গজল গাইতাম। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করা ঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। ঠিক? কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? আসেনি আমাদের সমাজে? কথা কয় না? আসেনি? আবার কিছু নবীর আশেক আছে, দেখবেন নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কয়, এর কোনো প্রতিবাদ নাই। কথা কয় না? হ্যাঁ, আর যখনই দেখবেন সব অপরাধ সবে কদর আইব জিলাপি নিয়ে মায়ের। কথা কয় না? আর দাড়ি তো নাই গালের মধ্যে, যত ধরনের ভাবসাব বোঝা, আমাদের মতন নবীর আশেক জমিনে হব্বা একটাও নেই। কথা কয়? হ্যাঁ, আর বেঈমান নবীর বিরুদ্ধে কথা কয়, আল্লাহর বিরুদ্ধে কথা কয়। এই বেঈমানের বিরুদ্ধে এদের কোনো মিটিংও নাই, মিছিলও নাই, প্রতিবাদও নাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। আসেনি এমন আসে? কথা কয় না? পাবলিক আছে? তো ওয়াদার যেই কথা বলছিলাম, যে 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করলে প্রথম তাকবীরের সহিত আল্লাহ পাক কয়টা পুরস্কার দান করবে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 2টা। অনেকে আমার আপনার সামনে ওয়াদা করে যায়, ওয়াদা পালন করে না। আমানত রাখলে আমানতের খেয়ানত করে। বৃদ্ধ বাবা, বৃদ্ধ মা, জনগণের দেখবেন মাল আসে, জনগণ পর্যন্ত পৌঁছে না, সব নিজের পেটের ভিতরে ভরে। আছে কিনা? মেম্বার, চেয়ারম্যান, এমপি আছে কিনা? কথা কয় না? আছে কি নাই? সব নিজের পকেট। ওয়াদার বরখেলাফ আর জুলুম, জনগণের ওপরে যদি কোনো তার দায়িত্ব সে যদি জুলুম করে, এই জালেম দুনিয়াতে বেশি দিন টিকে থাকতে পারে না। কথা কয় না? হ্যাঁ, উলামায়ে কেরাম রে, হক্কানি উলামায়ে কেরাম রে, তাওহীদি জনতাকে জ্বালানোর কারণে 16-17 বছর পরও বাংলার জমিন নিজের স্বামীর দেশ ভারতে যেতে বাধ্য হয়ে গেছে। কথা হয় না? হ্যাঁ, উলামায়ে কেরামরে জ্বালানোর কারণে আপনাদের কাছে একটা সাক্ষী রেখে যাই, সাক্ষী থাকেন। দেখবেন কোন মানুষ যখন আলেমদের বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরাম বিরুদ্ধাচরণ, মনে করবেন এর পতন আরম্ভ হয়ে গেছে।